ওয়েলকাম গাইস, একটা পনিরের রেসিপি আপনাদের দেখাচ্ছি। আশা করি এটা খুব আপনাদের ভালো লাগবে। এটাও সম্পূর্ণ নিরামিষ রেসিপি। প্রথমে সাদা জল দিয়ে দিলাম, তার মধ্যে পনিরগুলো সব দিয়ে অল্প অল্প করে পনিরগুলো দিয়ে আমি সব ভেজে নেবো। এরকম করে করে সব পনিরগুলো ভেজে নেবো। নিয়ে একদম হালকা ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। সেই জন্য এরকম করে ঠিক ভেজে নেবো। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। এবার আদা, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম আর একটু পোস্ত কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি দেবো একটু টক দই দেবো, সেটাকেও ফেটিয়ে রেখেছি। এই টক দইটাও সম্পূর্ণ দিয়ে দিলাম। এবার বাটি ধুয়ে সামান্য একটুখানি জলটাও দিয়ে দেবো, দিয়ে এটাকে কষবো। তাইতে আমি হলুদ ব্যবহার করব না। এবার এটাকে ফুটতে দেবো, তার মধ্যে দিয়ে দেবো একটু টমেটো পেস্ট দিয়ে দিলাম, মানে পেস্ট এমনি শুধুই টমেটো এটা। আর তারপর এটা দিয়েই দিলাম আমি ধনে পাতা, আমি পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। দিয়ে একটু নুন দিয়ে দিলাম, একটু ঝাল দেওয়ার জন্য সামান্য একটু লঙ্কা দেবো। একটা লঙ্কা এমনি দেওয়াই আছে, আর তার সাথে বাটাতেও লঙ্কা আছে বলে সেই জন্য সব অল্প পরিমাণেই দেবো। নিয়ে এবার এটাকে আমি ফুটতে দেবো। ফুটে গেলে পনিরগুলোকে সব দিয়ে দেবো। দিয়ে এটা এবার মিক্সি ধোয়া জলটাকেও একটু দিয়ে দিলাম, যেটা গায়ে লেগেছিলো। এবার ফুটে গেছে, পনিরগুলো সব দিয়ে দেবো। দিয়ে খানিকক্ষণ ফুটলে তারপরে নামাবার আগে আমি কিছু ধনেপাতা কুচিয়ে রেখেছি, সেই ধনেপাতাগুলো দিয়ে দেবো। তা কেমন লাগলো রেসিপিটা আপনাদের? নিরামিষ দিনে এরকম রেসিপি তো অসাধারণ লাগে। এটা তো রুটি ভাত সবেতেই খাওয়া যাবে, লুচির সঙ্গেও খাওয়া চলে, পরোটার সঙ্গেও খাওয়া চলে। তো যাই হোক, এবার একটুখানি গোলমরিচগুলো দিয়ে দিলাম। এমনি পোলাওয়ের সঙ্গে তো ভালো লাগে। তা আশা করি আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর স্ক্রিপ্ট করে চলে যাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দেখতে ভালো হতে খেতেও ভালো হয়। পারলে এরকম করে আপনারা ট্রাই করে দেখুন, দুর্দান্ত।